السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم الغفور الحليم الشكور، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يحيي الموتى ويبعث من في القبور، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله النبي الوقور والحبيب الصبور، صلى الله تعالى عليه وعلى آله وصحبه دعاة الهداة والنور. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون، ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين، فإن لم تأتوني به فلا كيل لكم عندي ولا تقربون. قالوا سنراود عنه أباه وإنا لفاعلون. وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আসলো এবং তারা তার নিকট প্রবেশ করলো। তিনি তাদেরকে চিনতে পারলেন, তারা তাকে চিনে নাই। যখন তিনি তাদের দ্রব্য সামগ্রী সব প্রস্তুত করে দিলেন, তিনি তাদেরকে বললেন, তোমাদের পিতার পক্ষ থেকে তোমাদের এক ভাই, তাকে আমার নিকট নিয়ে আসো। তোমরা কি দেখো না যে আমি দ্রব্য সামগ্রী পূর্ণ মাত্রায় দেই এবং আমি খুব বেশি অতিথিপরায়ণ? আর যদি তোমাদের ভাইকে আমার নিকট নিয়ে না আসো তাহলে তোমাদের জন্য কোনো দ্রব্য সামগ্রী নেই, আর তোমরা আমার নিকটে আমার কাছে আসবে না। তারা বলল, আমরা তার পিতাকে রাজি করাবার জন্য চেষ্টা করব, আর অবশ্যই আমরা সেটা করব। এবং ইউসুফ আলাইহিস সালাম তার কর্মচারীদেরকে বললেন, তাদের পণ্য মূল্যগুলো তাদের আসবাবপত্রের সাথে দিয়ে দাও, যাতে তারা তাদের আহাল পরিবারের নিকট ফিরে গেলে সেগুলো তারা চিনতে পারে, হতে পারে তারা আবার মিশরে ফিরে আসবে। শাহ ওলিউল্লাহ শাখার অন্তর্গত আল মানতাকাতুস সানাইয়া এই উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত এই উপশাখার সম্মানিত সভাপতি, দায়িত্বশীলবৃন্দ, এই মসজিদের সম্মানিত ইমাম, উলামায়ে কেরাম এবং আমার প্রাণাধিক প্রিয় দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, সূরা ইউসুফ থেকে 5টি আয়াত 58 থেকে 62 পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 5টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে ভাই ভাইয়ের মহব্বত, ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের হক কী, কীভাবে এক ভাই তার আপন ভাই, সৎ ভাই হোক বা সহোদর ভাই হোক, এক পিতার এক মায়ের ঘরের যারা ভাই রয়েছে, পরস্পর হক কী, অধিকার কী, এবং কিভাবে পরস্পর মহব্বত ভালোবাসা থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম তার কত মহব্বত ছিল তার ভাইদের প্রতি, বিশেষ করে তার সহোদর ভাই বিনিয়ামিনের প্রতি। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম তার একটি সুন্দর চমৎকার কাহিনী, ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, এই ঘটনা হচ্ছে সবচেয়ে সুন্দর কাহিনী। সুবহানাল্লাহ। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা আপনার প্রতি যে ওহী করছি হে আমার হাবিব, এর মধ্যে সবচেয়ে সুন্দর, চমৎকার, আকর্ষণীয়, শিক্ষণীয় ঘটনা, কিচ্ছা হচ্ছে এই আহসানুল কাসাস, ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা। সুবহানাল্লাহ। তার ভাইয়েরা হিংসা করে তাকে অন্ধকার কুয়ায় ফেলে দিল, আর তারা ভেবেছিল এটা মরণ কুয়া, ইউসুফ আলাইহিস সালামের হানি শেষ হয়ে যাবেন, মারা যাবেন, গুম তারা তাকে করে ফেলল।
কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মরণ কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের কারাগারে পৌঁছালেন, আর সেই কারাগার থেকে আল্লাহ তাআলা মিশরের সিংহাসনে তাকে বসিয়ে দিলেন। যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের কারাগারে রাখা হলো, তখন মিশরের বাদশা একটি স্বপ্ন দেখেছে। স্বপ্ন হচ্ছে 60টি মোটা তাজা গরুকে খেয়ে ফেলছে 60টি দুর্বল আধা মরা গরু। সাধারণত যেগুলো মরা গরু হয়, দুর্বল গরু হয়, এগুলো তো চলতে পারে না, খেতে পারে না, কিন্তু বাচ্চা উল্টা স্বপ্ন দেখছেন যে সতেজ গরু, মোটা গরু, এগুলোকে আপনার খেয়ে ফেলছে দুর্বল গরু। বাচ্চা এই স্বপ্ন একবার নয়, বারবার দেখছে, এবং তার পরিষদবর্গ, নেতৃবর্গ, যারা তার আশেপাশে বড় বড় মন্ত্রী আছে, শিক্ষিত আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদের নিকট মিশরের বাচ্চা স্বপ্নের ব্যাখ্যা চাচ্ছে। কেউ স্বপ্নর ব্যাখ্যা বলতে পারে না, তারা যত বলতে পারে না, বাচ্চা যখনই ঘুমায় এই স্বপ্ন আবার দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করতে চান, এই জন্য এই স্বপ্নটাকে আল্লাহ তাআলা কাজে লাগিয়ে দিয়েছেন। যে কোনোভাবে আমার ইউসুফকে কারাগার থেকে কী করতে হবে? বের করতে হবে। বাচ্চা যখন পেরেশান হয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে কারাগারে এক ব্যক্তি ছিল, সে একটি স্বপ্ন দেখেছিল, এবং সেই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম তাকে দিয়েছিলেন, এবং সত্যি সত্যি সেটা বাস্তবায়ন হয়েছে। এবং এই ব্যক্তি বাচ্চাকে মদ পান করাতো। তো বাচ্চার অনেক কাছে ছিল, যেহেতু মদ পান করাতে হলে কাছে যেতে হয়। যখন বড় বড় শিক্ষিত বুদ্ধিজীবী কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারছে না, এই মদ পান করায় যে ব্যক্তি, সে বলল, বাচ্চা, আমি এক ব্যক্তিকে চিনি, আমার সাথে কারাগারে ছিল, আমার একটি স্বপ্নের ব্যাখ্যা সে বলেছে এবং সেটা সত্যি সত্যি বাস্তবায়ন হয়েছে। আমার মনে হয় আপনার এই স্বপ্নের ব্যাখ্যা সেই ব্যক্তি বলতে পারবে, তার নাম হচ্ছে ইউসুফ। সুবহানাল্লাহ। বাচ্চা বলেন, ঠিক আছে, তার নিকট যাও এবং আমার স্বপ্নের ব্যাখ্যা তার নিকট চাও। يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات। সে বলল, হে ইউসুফ, হে সত্যবাদী, আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দেন যে 7টি মোটা তাজা গরুকে কিভাবে 7টি দুর্বল গরু খেয়ে ফেলে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে তিনি পারদর্শী ছিলেন, এবং এটা আল্লাহ তাআলা তাকে শিখিয়েছিলেন। তিনি এই স্বপ্নের ব্যাখ্যা তাকে বলে দিলেন যে 7টি মোটা তাজা গরু দ্বারা উদ্দেশ্য হচ্ছে সামনে এই মিশরের 7টি সুন্দর বছর আসছে। এই 7টি বছরে মিশরের সুদিন আসবে, ফসল উৎপন্ন হবে, জমিনগুলো সবুজ হবে, সতেজ হবে, উর্বর হবে। তারপরের এই 7টি সবুজ বছরগুলোকে খেয়ে ফেলবে 7টি দুর্ভিক্ষের বছর। যেরকম 7টি শক্তিশালী গাভীকে খেয়ে ফেলেছে 7টি দুর্বল গাভী, ঠিক তেমনিভাবে প্রথম 7 বছরের এই সুদিনগুলোকে নষ্ট করে দিবে পরের 7টি বছর হবে দুর্দিন, কষ্টের। এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি যে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিল ইউসুফ আলাইহিস সালামকে তাকে বলে দিলেন, বাদশার নিকট গিয়ে তুমি বলবে, এখন সামনে 7টি সুদিন আসবে, 7টি বছর, পরের 7টি বছরের জন্য পরিকল্পনা নিতে হবে। প্রথম 7 বছরে ফসল উৎপন্ন হবে, সব খেয়ে ফেললে পরের 7 বছরে অনেক কষ্ট করতে হবে। এই জন্য প্রথম 7 বছরে যে সকল ফসল উৎপন্ন হবে এগুলো একটু জমা করে রাখতে হবে, কিছু খাবে, কিছু জমা করে রাখবে, যাতে করে পরের 7 বছর যখন দুর্ভিক্ষ আসবে, ওই প্রথম 7 বছর যেগুলো উৎপন্ন হয়েছে এগুলো আপনাদের কাজে আসবে। বাদশার নিকট যখন স্বপ্নের ব্যাখ্যা বলা হলো, বাদশা তো বিস্ময়বোধ হলেন, আশ্চর্যবোধ হলেন। এত শিক্ষিত একজন মানুষ কারাগারে, আমার পরিষদবর্গ, আমার দেশের বড় বড় যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞানী, কেউ আমার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারলো না, আর এই ব্যক্তি কারাগারে পড়ে আছে। সে শুধু স্বপ্নের ব্যাখ্যা বলে নাই, বরং ব্যাখ্যার পাশাপাশি দেশ পরিচালনা করার জন্য সে আমাকে পরামর্শ দিয়ে দিল। وقال الملك ائتوني به استخلصه لنفسي। বাচ্চা বললেন, তাড়াতাড়ি এই ইউসুফকে আমার নিকট কারাগার থেকে নিয়ে আসো, আমি তাকে একবার আমার কাছে একটি দায়িত্ব দিব। সুবহানাল্লাহ। আস্তাখলিসু, তাকে আমার প্রিয়, আমার খালিস, বিশেষ উপদেষ্টা, পরামর্শদাতা হিসাবে আমি তাকে দায়িত্ব দিব। এবং এনেই
তাকে অর্থমন্ত্রী বাচ্চা বানিয়ে দিল যে সামনে 60 বছর আসছে সুদিন, তারপর 7 বছর আসবে দুর্ভিক্ষের, আপনি শুধু পরামর্শ দিবেন তা নয়, বরং এটা কীভাবে আমাদের মোকাবেলা করতে হবে, হে ইউসুফ আমি আপনাকে দায়িত্ব দিলাম, আপনি হচ্ছেন খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, 2 মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দিলেন, যে ভবিষ্যৎ এই দেশের খাদ্যের জন্য সংকট না হয়, অর্থের জন্য সংকট না হয়, এর মোকাবেলা আপনি করবেন। সুবহানাল্লাহ। সত্যি সত্যি দেখা গেল প্রথম 7 বছর আসলো, খুব সুন্দর সুদিন, জমিনগুলো উর্বর হলো, সবুজ হলো এবং সমানে ফসল উৎপন্ন হলো। ইউসুফ আলাইহিস সালাম তার প্রজ্ঞার মাধ্যমে, ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে এর যা উৎপন্ন হয়েছে সব তিনি শেষ করেন নাই, বরং দেশের ফান্ডে তিনি জমা করে রেখেছেন। কারণ এরপরে কিছু দুর্দিন আসছে, 7 বছর দুর্ভিক্ষের আসছে, যখন মানুষের খাবারের সংকট হবে, পানির সংকট হবে। ওই পরের 7 বছরের জন্য প্রথম 7 বছরে দেশের অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী হিসাবে তিনি পরিকল্পনা নিয়ে তিনি উদ্যোগ নিলেন। প্রথম 7 বছর শেষ হলো, এরপরে 7 বছর শুরু হলো। সত্যি সত্যি এমন দুর্ভিক্ষ শুরু হয়েছে, শুধু মিশরের মধ্যে এই দুর্ভিক্ষ সীমাবদ্ধ থাকলো না, বরং আশেপাশের দেশ ফিলিস্তিন, শাম, সিরিয়া, ওই সকল দেশ পর্যন্ত এই দুর্ভিক্ষ পৌঁছে গেল। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম এবং তার বাকি ভাইরা তারা ছিল কানাআন দেশে, এবং কানাআন হচ্ছে বর্তমান ফিলিস্তিনের একটি শহর। মিশরের প্রতিবেশী হচ্ছে ফিলিস্তিন, ফিলিস্তিনের সাথে মিশরের বর্ডার রয়েছে। পুরা মিশরের দুর্ভিক্ষ, এমনকি পার্শ্বের দেশ ফিলিস্তিনের কানাআন পর্যন্ত ওই দুর্ভিক্ষ পৌঁছে গেল। ইয়াকুব আলাইহিস সালাম যেখানে ছিলেন, তার সন্তানেরা অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যে দেশে ছিলেন, সেই দেশ পর্যন্ত দুর্ভিক্ষ পৌঁছে গেল। মানুষ খাবার পাচ্ছে না, মানুষ পানি পাচ্ছে না, মানুষ পেরেশান। এমন সময় সেই সুদূর কানাআন ফিলিস্তিনে ইয়াকুব আলাইহিস সালাম শুনতে পারলেন যে যখন সবাই দুর্ভিক্ষে কষ্ট করছে, মিশরে একজন ভালো অর্থমন্ত্রী রয়েছে, ভালো একজন খাদ্যমন্ত্রী রয়েছে, তার নিকট সামান্য কিছু মূল্য নিয়ে গেলে তিনি খুব বেশি খাবারের ব্যবস্থা করে দেন। জানতেন না মিশরের গদিতে যিনি বসা, তিনি হচ্ছেন তার সেই হারানো অন্ধকার কুয়ায় যাকে ফেলা হয়েছিল, সে তার প্রাণের প্রিয় ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি তার ছেলেদেরকে বললেন, বাবারা তোমরা যাও মিশরে, সেখানে একজন ভালো খাদ্যমন্ত্রী রয়েছে, অর্থমন্ত্রী রয়েছে, সামান্য মূল্য নিয়ে গেলে সে খাবারের ব্যবস্থা করে দেয়। ভাইয়েরা চলে গেল, সুদূর কানাআন থেকে, ফিলিস্তিন থেকে মিশরে চলে গেল। সেখানে তারা গেল, তাদের আর্থিক যে সংকট পড়েছে, অভাব অনটন পড়েছে, কিছু খাবারের ব্যবস্থা করার জন্য। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন তারা 2 জন সহোদর ভাই ছিলেন, এক মায়ের ঘরের আর আরেক মায়ের। ইয়াকুব আলাইহিস সালামের আরেক স্ত্রী থেকে আরও 10 ছেলে হয়েছিল, এরা বড় ছিল। 10 ছেলেকে তিনি যেতে দিলেন, আর ইউসুফ আলাইহিস সালামের যে আপন ভাই ছিল, সহোদর ভাই ছিল বিনিয়ামিনকে তিনি যেতে দিলেন না। ইয়াকুব আলাইহিস সালাম তার কাছেই রেখে দিলেন, কারণ বলা যায় না এই ভাইয়েরা অনেক বছর আগে তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় ফেলেছে, এখন আবার হিংসার কারণে সুদূর মিশরে গিয়ে বিনিয়ামিনকে আবার ফেলে আসতে পারে, গুম করে ফেলতে পারে। কারণ মানুষ একবার যখন অপরাধ করে মিথ্যা কথা বলে আর বিশ্বাস করা যায় না। এরা যেহেতু একবার মিথ্যা বলেছে আমরা ইউসুফকে নিয়ে যাচ্ছি খেলাধুলা করার জন্য, নারতা আমানাল আব, কিন্তু খেলাধুলা না করে তারা তাকে অন্ধকার কুয়ায় ফেলে এসেছে। এখন বলা যায় না আবার বিনিয়ামিনের সাথে তারা কোন ধরনের দুর্ব্যবহার করে। এজন্য বিনিয়ামিনকে ইয়াকুব আলাইহিস সালাম তাদের সাথে যেতে দিলেন না। 10 ভাই মিশরে পৌঁছে গেল। তারা মোট 12 ভাই। একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, আর তার সহোদর ভাই বিনিয়ামিনকে বাবা আসতে দেন নাই। বাকি রইলেন কয় ভাই? 10 ভাইকে যেতে দিলেন। 10 ভাই যখন পৌঁছলেন, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখা মাত্রই চিনে ফেললেন। কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা চিনতে পারল না। কারণ ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা অন্ধকার কুয়ায় ফেলেছিল, তখন তিনি ছোট ছিলেন। 7-8-10 বছর যদি হয়, তখন তার দাড়ি উঠে নাই। এখন 20-30 বছর পর এখন তিনি বড় হয়েছেন, দাড়ি উঠেছে। একজন বাচ্চা যখন বড় হয় 20-30 বছর পর তাকে চেনা যায় না। কিন্তু এই 10 ভাই তো তখনই তারা বড় ছিল, যার বয়স 20 বছর, এখন মনে করেন 40 বছর। চেহারা বা আকৃতিতে তেমন একটা পরিবর্তন আসে না, বেশ কালো দাড়ি সাদা হয়েছে। শক্তিশালী শরীর, একটু দুর্বল হয়েছে, কিন্তু মূল আকৃতিকে হয় নাই, পরিবর্তন হয় নাই। সেজন্য
ইউসুফ আলাইহিস সালাম তার বড় 10 ভাইকে চিনতে পেরেছেন, কিন্তু বড় 10 ভাই তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই। একটি কারণ হচ্ছে শরীরের আকৃতির কারণে, গঠনের কারণে, আর আরেকটি কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গদিতে বসলেন এবং তিনি জানতে পেরেছেন যে আশপাশের দেশ পর্যন্ত দুর্ভিক্ষ পৌঁছে গিয়েছে, সম্ভাবনা আছে ভাইয়েরা কানান থেকে মিশরে এসে তার কাছ থেকে তারা সাহায্যের জন্য, ত্রাণের জন্য আসতে পারে। এটার একটা কি আছে, সম্ভাবনা আছে। কিন্তু ভাইদের নিকট এটা কোনো সম্ভাবনাই নেই যে ইউসুফকে আমরা অন্ধকার কয়ে ফেলেছি, সে এখন আমাদের সামনে খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, ওই মিশরের সিংহাসনে বসা, এটা তারা কল্পনাও করতে পারছে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার সামনে যে 10 লোক আসছে, এটা তার ভাই হওয়ার সম্ভাবনা আছে, কারণ দুর্ভিক্ষ তো আশপাশের দেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরা তার ভাই হতেও পারে, নাও হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, কারণ দুর্ভিক্ষের কারণ তারা তার সামনে আসতে পারে, এটা অসম্ভবের কিছু না। কিন্তু উল্টা চিত্র, যে এই ইউসুফ যাকে আমরা অন্ধকার কয়ে ফেলেছিলাম, সেই যে এখন আমাদের সামনে মিশরের অর্থমন্ত্রী, এটা দূর সম্ভাবনাও তাদের ছিল না, এজন্য তারা তাকে চিনতে পারে নাই। ওয়াজা ইখওয়াতু ইউসুফ فدخلوا عليه فعرفهم وهم له منكرون। আল্লাহ তাআলা বলেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এসে পৌঁছলো। ফাদাখালু আলাইহি, তারা ইউসুফ আলাইহিস সালামের নিকট প্রবেশ করলো। ফাআরাফাহুম, তিনি তাদেরকে চিনলেন। ওয়াহুম লাহু মুনকিরুন, কিন্তু তারা তাকে চিনতে পারল না। ইউসুফ আলাইহিস সালামের একটি নিয়ম তিনি করেছিলেন, সরকারি আইন, যে দুর্ভিক্ষের কারণে যখন কেউ ত্রাণ নিতে আসবে, সাহায্য নিতে আসবে, সামান্য হলে কিছু মূল্য দিতে হবে। ফ্রিতে দিলে তখন আবার সামনের 7 বছরের মোকাবেলা করা আমাদের কঠিন হয়ে যাবে। সামান্য করে প্রত্যেকে যদি একটু মূল্য দেয়, তাহলে সরকারের কোষাগারে কিছুটা হলেও কী হবে, জমা হবে। আর যারা নিতে আসছে তাদের নিকট এই ত্রাণের একটি মূল্য হবে। সামান্য মূল্যে নিলেও এটা একটা দাম থাকবে। আর একবার ফ্রিতে দিলে দেখা যাবে ফ্রিতে পেয়েছে তো মানুষ এগুলোকে আপনার ফেলে দিবে, কিছু খাবে কিছু ফেলবে, কারণ ফ্রিতে পেয়েছে। আর সামান্য মূল্য দিলেও এটার একটা দাম থাকবে, এটা ফেলতেও একটু কলিজায় লাগবে। এটাও নবীদের চিন্তা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তিনি কেবল নবী ছিলেন না, তিনি একজন যোগ্য সরকারি দায়িত্বশীল ছিলেন, মন্ত্রী ছিলেন। কীভাবে দেশ পরিচালনা করতে হয় তিনি এই নিয়ম বিশ্ববাসীকে তিনি শিখিয়ে দিয়েছেন। সামান্য মূল্য তিনি নিতেন এবং যে আসতো তাকে 1 উট বরাবর, ফুল একটি উট এর পিঠ ভরে তিনি তাকে ত্রাণ দিতেন, খাবার দিতেন, দ্রব্য সামগ্রী দিতেন। 1 উটের বেশি দিতেন না, বেশি দিলে তাহলে অন্যান্যরা পাবে না। আর যদি তার প্রয়োজন পড়ে, সে এই 1 উটের পিঠে যা আছে এগুলো ব্যবহার করার পর, শেষ হওয়ার পর সে আবার নিতে আসবে। এভাবে তিনি একটি বন্টনের নিয়ম করেছিলেন। এখন তারা এসেছে 10 ভাই, এসে যখন দেখলো এই নিয়ম, প্রতি ব্যক্তির সাথে 1 উট আছে, যে সোয়ারি নিয়ে এসেছে, বাহন নিয়ে এসেছে, এক একজনের 1 উট ভরে তিনি কি দিতেন, সামগ্রী দিতেন, দ্রব্য দিতেন, ত্রাণ দিতেন। এখন তারা ভাবলো, তাদের মাথায় এই চিন্তা আসলো, আমরা যদি আমাদের বিনিয়ামিনকেও আনতাম তাহলে 10টার পরিবর্তে আমরা কয়টা পেতাম, 11টা পেতাম, আরও একটু বেশি আমরা পেতাম। কারণ মিশর থেকে কানান সফর করতে তো অনেক দূর, অনেক সময় লাগে। মিশর দেশ তো অনেক বড় দেশ। এইদিকে ইউসুফ আলাইহিস সালাম যখনই তার ভাইদেরকে দেখলেন, সেই ছোটবেলার স্মৃতিস্মরণ হলো, শৈশবকালের সেই খেলাধুলা, হাসাহাসি, বিনোদন, এগুলো তার স্মরণ হলো। এই হচ্ছে আমার সেই ভাইরা। তিনি চাচ্ছিলেন না যে এই ভাইরা আমার কাছ থেকে ত্রাণ নিয়ে একবারে চলে যাক, তিনি চাচ্ছিলেন এই ভাইরা আমার নিকট বারবার আসুক। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে পারমিশন দেন নাই যে আপনার পরিচয় তাদের সামনে তুলে ধরেন। আল্লাহ চাচ্ছেন আরও কিছু সময় যাক, এখানে আরও কিছু বিষয় সামনে আসতে হবে, যাতে করে তার বাবা, তার মা, তার ভাই সবাই তার নিকট হাজির হোক। এবং তিনি যে স্বপ্ন দেখেছেন সূর্য, চন্দ্র এবং 11 নক্ষত্র তার সামনে সাজদা করছে, এটা বাস্তবায়ন হতে হবে। বাবা, মা এবং 11 ভাই এসে তার সামনে মাথা নত করবে। এজন্য নবীরা আল্লাহর পারমিশন ছাড়া কিছু করেন না। আল্লাহ তাআলা পারমিশন দেন নাই যে আপনি আপনার পরিচয় তুলে ধরেন, এজন্য তিনি তার পরিচয় তাদের সামনে তুলে ধরেন নাই। তিনি তাদের সাথে কথা বলতে গিয়ে তাদের কাছ থেকে এই তথ্যটি তিনি নিয়ে নিয়েছেন, তাদের অজান্তে, যে তাদের আরেক ভাই আছে। এরা তারা প্রথমে বলতে চায় নাই, কিন্তু যখন দেখলো এই নিয়ম যে এক একজনের সাথে একটা
উট থাকলে এক উট বরাবর তিনি এক উটের পিঠে যত খাবার আসে তিনি এতটুকু দেন, একজনের সাথে দুটি উট দেন না। তখন তিনিও জানতে চেয়েছিলেন যে তোমাদের আরেক ভাই আছে, কিন্তু বেশি বললে আবার তারা সন্দেহ করে ফেলবে, এই মনে হয় ইউসুফ, না হয় এত তথ্য কীভাবে জানে। তিনিও কৌশলে আস্তে আস্তে প্রশ্ন করেছেন। আর তারাও যখন দেখলো এই নিয়ম যে আমাদের সাথে বিনয়ামিনকে আনলেও আমরা আরেকটি উট বরাবর আমরা কী পেতাম, খাবার পেতাম, তখন তিনি তাদেরকে বললেন এবার তোমরা যাও, 10 উট এর পিঠ ভরে আমি তোমাদেরকে দ্রব্য সামগ্রী দিলাম, আবার যখন আসবে, এবং তোমাদেরকে আবার অবশ্যই আসতে হবে। তিনি তাদেরকে উৎসাহিত করলেন, কারণ ভাই তো, তিনি চাচ্ছেন ভাইদেরকে বারবার দেখতে, মন চায়। কিন্তু আবার যখন আসবে বিনিয়ামিনকে সাথে আনতে হবে, তোমাদের যে আরেক ভাই আছে সেই ভাইকে সাথে আনতে হবে, এবং ওই ভাই ছিল ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই, আপন ভাই। ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম ক্বালা তুনি বিআখিল লাকুম মিন আবিকুম আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন। যখন তিনি তাদের সামান আসবাবপত্র সব প্রস্তুত করে দিলেন, এখন তারা ত্রাণগুলো নিয়ে চলে যাবে, দ্রব্য সামগ্রী নিয়ে চলে যাবে। বিদায় দেওয়ার সময় তিনি তাদেরকে বললেন আবার যখন আসবে তোমাদের বাপের পক্ষ থেকে আরেক ছেলেকে নিয়ে আসবে। বাপের কাছে যে আরেক ছেলে আছে তার নাম কি? বিনিয়ামিন। মিন আবিকুম, বাপের পক্ষ থেকে। এটার দুটি ব্যাখ্যা, একটা হচ্ছে বাপের কাছ থেকে, বাপের কাছে যে আরেক ছেলে আছে তাকে নিয়ে আসবে, আর এর আরেক অর্থ হচ্ছে বাপের পক্ষে যে আরেক ছেলে, কারণ ওই ভাই তাদের মায়ের নয়, কারণ মা হচ্ছে ভিন্ন, বাপ হচ্ছে একজন, বইমাত্রও ভাই ছিল। যে মিন আবিকুম, যে তোমাদের বাপের পক্ষের যে ছেলে অর্থাৎ বিনিয়ামিনকে তোমরা তোমাদের সাথে আনবে, কারণ তোমরা কি দেখো না সংখ্যা যত বেশি হয় সামগ্রী তত বেশি পাওয়া যায়। আলা তারাউনা আন্নী উফিল কাইল ওয়া আনা খায়রুল মুনজিলিন, সংখ্যা যত বেশি বাড়ে তখন আমি একবারে মাপ পরিপূর্ণ করে একটি উট এর পিঠ ভরে আমি সামগ্রী দেই। যদি 11 জন আসো তাহলে 11টি উটের পিঠ ভরে আমি সামগ্রী দিব। ওয়া আনা খায়রুল মুনজিলিন, আর আমি কত সুন্দর মেহমানদারি করি, মেজবানি করি, অতিথি আমি পরায়ণ। তার ভাইয়েরা যখন এসেছে তিনি সাধারণ লোকদের সাথে তাদেরকে থাকতে দেন নাই, বরং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মেহমান হিসাবে তিনি তাদেরকে সম্মান দিয়েছিলেন। ফাইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, আর যদি আরেকবার যখন তোমরা আসবে ওই ভাইকে যদি সাথে না আনো তাহলে কিন্তু কিছুই পাবে না। এক উট বরাবর, এক উটের পিঠে যা আছে তা তো দূরের কথা, কোনো কিছু তোমাদেরকে আমি দিব না, তোমরা আমার কাছেও আসবে না, তোমাদের জন্য কোনো সরকারিভাবে কোনো মেহমানদারি করা হবে না। এই ধমক দিয়ে তিনি চাচ্ছেন যে কোনোভাবে তার সহোদর ভাইয়ের সাথে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ, কত কাল হয়ে গেল, সে অন্ধকার কুয়ায় যখন ফেলার জন্য তারা আমাকে নিয়ে এসেছিল, শেষ দেখেছিলাম আমার সহোদর ভাই বিনিয়ামিনকে, ভাইকে আবার দেখতে চাচ্ছেন, কত কৌশলে কত হিকমতে চাচ্ছেন ভাইটা যেন আমার কাছে এসে হাজির হয়, কারণ এরা তো আমাকে অন্ধকার কুয়ায় ফেলেছে, না জানে আমার সহোদর ভাইয়ের সাথে রাত দিন তারা কত খারাপ ব্যবহার করছে। হিংসার কারণে তাদের সহ্য হচ্ছিল না, বাবা আমাকে একটু মহাব্বত করতেন, ভালোবাসতেন, আমাকে তো তারা একবারেই ফেলে দিল, কিন্তু আমার আপন ভাই বিনিয়ামিনকে তারা রাত দিন দিবানিশি কত যে কষ্ট দিচ্ছে। এজন্য কত কৌশলে তিনি চাচ্ছেন আবার যখন আসবে অবশ্যই তারা যেন বিনিয়ামিনকে সাথে আনে। এই জন্য প্রথমে একটু উৎসাহিত করলেন যে বিনিয়ামিনকে সাথে আনলে 10টা নয় 11টা উটের পিঠ ভরে দিব, তারপর একটু ধমক দিয়ে বললেন যে তাকে সাথে না আনলে কিছুই পাবে না। ক্বালু সানুরাউিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন, তারা বলল আমরা তার বাবাকে বুঝাবার সর্বাত্মক চেষ্টা করব। এখানে শুধু তো আমাদের হাতে নয়, বিষয়টা হচ্ছে বাবার হাতে। বাবা তো আমাদেরকে বিনিয়ামিনকে আমাদের সাথে দিতে চান না, আসলে তো বাবা দিতেন, অপরাধ হচ্ছে তাদেরই, কারণ একজন যখন একবার একটা অপরাধ করে আর তাকে বিশ্বাস করা যায় না, একবার যখন মিথ্যা বলে ধোঁকা দিয়ে প্রতারণা করে এই লোককে আর বিশ্বাস করা যায় না। একবার তারা ইউসুফ আলাইহিস সালামের সাথে খেলাধুলার নামে তাকে ফেলে এসেছে, গুম করে এসেছে, এখন দ্বিতীয়বার বিনিয়ামিনের কথা কোন মুখে তারা বলবে? তারপরেও তারা এই দেখলো যে মিশরের যে মন্ত্রী সে আমাদেরকে কত সম্মানিত করলো, কত আপনার সামগ্রী দিল, অথচ আমরা মিশরি না, আমরা ভিনদেশি, কানান ফিলিস্তিন থেকে এসেছি, আর বলছে ওই ভাইকে নিয়ে আসলে আরও বেশি পাবো, তার অবশ্যই আমরা আমাদের বাবাকে বোঝাবার চেষ্টা করব। আবার এই দিকে তিনি তার কর্মচারীদেরকে বললেন তারা এই সামগ্রী নেওয়ার জন্য যে মূল্য নিয়ে এসেছে
তিনি আইন করেছিলেন যে ফ্রিতে তিনি কিছু দিবেন না, সামান্য হলে কিছু কি দিতে হবে, মূল্য দিতে হবে। তিনি তার কর্মচারীদেরকে, সেবক হাদিমদেরকে বললেন তারা সামান্য যে মূল্য নিয়ে এসেছে এই মূল্যগুলো গোপনে তাদের সামানগুলোতে আবার ঢুকিয়ে দাও, যাতে করে যখন তারা তাদের দেশে ফিরে যাবে তখন সামানগুলো খুলতে গিয়ে দেখবে যে ওই মিশরের মন্ত্রী আমাদেরকে দ্রব্য সামগ্রীও দিয়েছে, আর ওই দ্রব্য সামগ্রীর মূল্য হিসাবে আমরা যা দিয়েছিলাম সেটাও সে আমাদেরকে কি করে দিয়েছে, যাতে করে যে কোনো অবস্থায় তারা ফিরে আসবে। তারা যদি এটা ভাবে যে মিশরের মন্ত্রী আমাদেরকে এটা ভুলে দিয়েছে, আমরা তাকে দিয়েছিলাম, সে দ্রব্য সামগ্রীর সাথে ভুলে এটা দিয়ে দিয়েছে, এটা ফেরত দেওয়ার জন্য হলেও তারা আবার মিশরে আসবে। সুবহানাল্লাহ, ভাইকে দেখার জন্য কত উদ্গ্রীব হয়েছিলেন। আর যদি এমন হয় যে আবার মূল্য দেওয়ার মতো তাদের কাছে টাকা নেই, তাহলে এই আগের মূল্যটা দিয়ে হলেও তারা আবার আসুক, তারা সামগ্রী নেওয়ার জন্য। আবার তাদের মাথায় এই ইহসানের কথাও আসবে যে বাচ্চা কত ভালো, যে কোনো ব্যাখ্যা তারা করুক, এই ব্যাখ্যাটাও করতে পারে যে মিশরের মন্ত্রী কত ভালো, সামগ্রীও দিচ্ছে আবার মূল্যটাও ফেরত দিচ্ছে। যেভাবেই ব্যাখ্যা করুক, তারা তাদের বাড়িতে যখন ফিরে যাবে তারা এই ইহসানের কথা দেখে তারা সিদ্ধান্ত নেবে যে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। প্রিয় ভাইরা, এই অংশ থেকে যেটা আমি আপনি বুঝলাম সেটি হচ্ছে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত। আমরা অনেকেই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করি এই তুচ্ছ দুনিয়ার কারণে। এক ঘরে ছিলাম, এক বাড়িতে ছিলাম, এক সময়ে যখন টাকা পয়সা কম ছিল, অর্থকড়ি কম ছিল, কিন্তু যখন অর্থকড়ি বাড়া শুরু হলো, প্রবাসে আসলাম, টাকা পয়সা বৃদ্ধি হলো, তখন আপন ভাইয়ের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলছি। ভাইয়ের জন্য বাহুবল শক্তির কারণ। ভাইয়ের সাথে আপনার সম্পর্ক যতই ছিন্ন করেন, বিপদের সময় সেই আপনার পাশে দাঁড়াবে। পর থেকে আপনার ভাই আপনাকে বাঁচাবে। যে তার ভাইকে হারায় সে জানে আমার বাবার মায়ের পেট থেকে আমরা দুইজন একই মায়ের পেট থেকে আমরা এসেছি, একই মায়ের দুধ আমরা পান করেছি, একই ঘরে আমরা লালিত পালিত হয়েছি, একই ঘরে আমরা বড় হয়েছি, একই দস্তারখানায় আমরা শৈশবকালে খাবার খেয়েছি। এখন অর্থকরী হওয়ার কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমরা সম্পর্ক ছিন্ন করছি, আমরা কথাবার্তা বলি না, আমরা শত্রুতা করছি, আমরা হিংসা বিদ্বেষ করছি। দেখা যায় যে যার ভাইকে হারায়, অনেক ভাইয়েরা কবরে গিয়ে ভাইয়ের জন্য কান্না করে, এই ভাইয়ের সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছি, এখন তো আর সম্পর্ক ফিরে আনার কোনো সুযোগ নেই, ভাইটা তো আমার কাছ থেকে চলে গেল। অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলেন এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের বাহুবল। قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون قال سنشد عضدك মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পাঠালেন ফিরআউনের নিকট, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি তোমার বাহুকে শক্ত করব বিআখিকা, তোমার ভাইয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ, ভাইকে হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা তার ভাই মুসা আলাইহিস সালামের শক্তিকে বৃদ্ধি করবেন। যেখানে মুসা আলাইহিস সালাম আটকে যাবেন সেখানে হারুন আলাইহিস সালাম তার সাহায্য করবেন। ভাইয়ের সহযোগী, ভাইয়ের পার্শ্বে দাঁড়ায় বিপদের সময়, সংকটের সময়, মুসিবতের সময়। এই ভাই যার সাথে আপনি খারাপ আচরণ করছেন, ব্যবহার করছেন, সেই আপনার পার্শ্বে দাঁড়াবে। প্রিয় ভাইরা, এই জন্য ইসলাম ভাইয়ের প্রতি কী হক এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বলে দিয়েছে। বড় একটি হক হচ্ছে ভাইকে দাওয়াত দেয়া। আপনি যদি দেখেন আপনার ভাই নামাজ পড়ে না, অন্যান্যদেরকে দাওয়াত দেওয়ার আগে আপন ভাইকে দাওয়াত দিবেন, এটি তার হক আপনার উপর। আপনার ভাই সুদ নিচ্ছে, আরেকজন সুদখোরকে দাওয়াত দেওয়ার আগে আপনার আপন ভাইকে দাওয়াত দিবেন। আপনার ভাই মিথ্যা কথা বলে, আরেকজন মিথ্যাবাদীকে বারণ করার আগে আপনার ভাইকে আপনি বারণ করবেন। আপনার ভাই আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করে, আরেকজন মা বাবাকে কষ্ট দিচ্ছে, তাকে বোঝাবার আগে আপনার ভাইকে বোঝাবেন। এটা আপনার ভাইয়ের হক আপনার উপর। وأنذر عشيرتك الأقربين আল্লাহ তাআলা বলেন, নিকট আত্মীয়দেরকে আপনি সতর্ক করুন। তাহলে দাওয়াত দেওয়ার সময়, নসিহত করার সময়, উপদেশ দেওয়ার সময় যে আমার যত নিকটের
যে আমার যত কাছের, যে আমার যত আপন, তাকে আগে বুঝাতে হবে। সে আমার দাওয়াত উপদেশ পাওয়ার বেশি উপযোগী, বেশি হকদার, তার এটা অধিকার। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিয়েছেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে, তার প্রাণের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। তারা কাছের ছিলেন, এজন্য তারা দাওয়াতটা আগে পেয়েছেন। তাহলে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বলেন আপনদেরকে আগে দাওয়াত দেন, আর ভাইয়ের চেয়ে আর তো কেউ আপন হতে পারে না। অতএব আপনার ভাইয়ের হক আপনার প্রতি। দ্বীনের দাওয়াত পেয়েছেন, কোরআন ক্লাসের দাওয়াত পেয়েছেন, প্রতিদিন কোরআন সুন্নাহ অধ্যয়ন করার পরিবেশ পেয়েছেন। এই দাওয়াতটি আগে আমার ভাইকে আমি জানাবো, যাতে করে আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, তাকেও আমি জাহান্নাম থেকে বাঁচাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, হে ঈমানদারেরা, নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার আহাল পরিবারের প্রাথমিক প্রধান সবচেয়ে নিকট আত্মীয়, সবচেয়ে নিকট সদস্য হচ্ছে আমার ভাই। দুইজন আমরা এক বাপের, এক মায়ের, এক ঘরের। অতএব আমি আমার ভাইকে দাউ দাউ করে জ্বলতে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি চেষ্টা করব। তারপর ভাইয়ের হক হচ্ছে যে কোনোভাবে হোক আমি তার উপকার করব। প্রথম হক বলেছি তাকে উপদেশ দেয়া, তাকে দাওয়াত দেয়া। অন্যকে দাওয়াত দেওয়ার আগে আমার আপন ভাইয়ের হক হচ্ছে আমি যেন তাকে দাওয়াত দেই, উপদেশ দেই, বুঝাই। তার দ্বিতীয় হক হচ্ছে আমার ভাইয়ের তার উপকার করা। তার কি করা? উপকার করা। এই পৃথিবীর ইতিহাসে ভাই ভাইয়ের উপকার করেছে, সবচেয়ে বড় উপকার হচ্ছে মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের উপকার করেছেন। সুবহানাল্লাহ। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। তিনি আল্লাহর নিকট দোয়া করেছেন, চেয়ে নিয়েছেন। সেটা কি? হে আল্লাহ, আমি একা ফিরআউনের নিকট যাব, সে বিশাল শক্তির অধিকারী, দাম্ভিক, অহংকারী, তার বিশাল সংসদ, তার বিশাল সিংহাসন, সেখানে গিয়ে আমি একা দাওয়াত দিব। আপনি আমার সাথে একজন সহযোগী পাঠান। নাম প্রস্তাব করছি হারুন আখি, আমার ভাই হারুনকে। আমার ভাই হারুন আলাইহিস সালাম তিনি আমার সাথে যাবেন। উশদুদ বিহি আজরি, তার মাধ্যমে আমার শক্তি বৃদ্ধি পাবে এবং আমার সাথে নবুয়তের দায়িত্বে আপনি তাকে আমার শরীক বানানো। আশরিকু ফি আমরি। সুবহানাল্লাহ। দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। মূসা আলাইহিস সালামের দোয়া, তিনি চেয়ে তার ভাইকে নবী বানিয়েছেন। ভাই ভাইয়ের উপকারে আসে, বাংলাদেশ থেকে কাতারে আনে। ভাই ভাইয়ের উপকারে আসে, তার চাকরি ব্যবস্থা করে দেয়। আর সবচেয়ে বড় উপকার মূসা আলাইহিস সালাম তার ভাইয়ের করেছেন যে তিনি দোয়া করে তার ভাইকে নবী বানিয়েছেন। অতএব ভাইয়ের অধিকার, ভাইয়ের হক হচ্ছে ভাইয়ের ওপর। ভাইয়ের ক্ষতি করা তো দূরের কথা, কিভাবে কমানো যায়, নামানো যায়, ক্ষতি করানো যায়, এটা তো করাই যাবে না, বরং কিভাবে আমার আপন ভাইয়ের উপকার করা যায়। দুনিয়ার হোক, আখিরাতের হোক। কাপড় নেই, ব্যবস্থা করে দিব। থাকা নেই, ব্যবস্থা করে দিব। চাকরি নেই, ব্যবস্থা করে দিব। যে কোনোভাবে আমি চেষ্টা করব আমার ভাইয়ের উপকার করার। তারপর আমার ভাইয়ের হক হচ্ছে আমার প্রতি যে তার যদি কোনো যোগ্যতা থাকে, তার যদি কোনো গুণ থাকে, সেটা স্বীকার করা, হিংসা না করা। সব ভাই সমান হয় না। অনেক সময় বড় ভাই টাকা পয়সার মালিক হয়, ছোট ভাই মেধাবী হয়, বা বড় ভাই মেধাবী হয়, ছোট ভাই শক্তিশালী হয়। এক ভাই বেশি যোগ্যতা থাকে, এক ভাই টাকা পয়সা বেশি। এক একজনকে আল্লাহ তাআলা এক একটা দেন, তো সবাইকে আল্লাহ তাআলা সব কিছু সমানভাবে দেন না। আপনার ভাইকে আল্লাহ তাআলা একটা জিনিস বেশি দিয়েছেন, সেটা আপনি স্বীকার করেন, সেটা হিংসা করবেন না। কারণ একসাথে দুইজন একসাথে ছিলাম, হঠাৎ তার একটা জিনিস বেশি হয়ে গিয়েছে, একান্তে চিন্তা করবেন আল্লাহ কিন্তু সব কিছু তাকে বেশি দেন নাই, আপনাকেও কিছুটা আল্লাহ বেশি দিয়েছেন যা তাকে দেন নাই। কিন্তু আপনি তারটাই হিসাব করেছেন, নিজেরটা আপনি ভুলে যাচ্ছেন। কারণ মানুষ আল্লাহ তাআলা তাকে কী নিয়ামত দিয়েছেন সেটা ভুলে যায়, কী দেন নাই সেটা সে স্মরণ করে, সেটা তার সামনে শয়তানে আনে। আল্লাহ আমাকে এটা দেন নাই, সেটা দেন নাই, আমার ভাইকে এই দিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দিয়েছেন। মূসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল,
যেটা হারুন আলাইহিস সালামের ছিল না। হারুন আলাইহিস সালামের মুখটা, জবানটা স্পষ্ট ছিল। ভাই মুসা আলাইহিস সালাম এটা গোপন করেন নাই, বরং এটা প্রকাশ করেছেন, স্বীকার করেছেন যে আমার ভাই আমার থেকে বেশি প্রাঞ্জল ভাষায়, শুদ্ধ ভাষায়, সুন্দর ভাষায়, স্পষ্ট ভাষায়, সাবলীল ভাষায় আরও সুন্দর কথা বলতে পারে। সুবহানাল্লাহ। ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, আমার ভাই হারুন আমার চেয়ে বেশি সুন্দর কথা বলতে পারে। তাহলে এটা স্বীকার করার বিষয় যে আমার ভাই আমার থেকে ভালো বলতে পারে, বুঝতে পারে, সে আমার থেকে বেশি শিক্ষিত, মেধাবী, তাকে আল্লাহ তাআলা একটু বেশি একটা জিনিস দিয়েছেন, এটা স্বীকার করেন, এতে করে মহব্বত বাড়বে। আর যদি আল্লাহ তাআলা তাকে কোনো জিনিস বেশি দিয়ে থাকেন, সে সুন্দর বলতে পারে বা সুন্দর বুঝে বা বেশি টাকা ইনকাম করতে পারে বা টাকার মালিক হয়েছে বা সন্তানের মালিক হয়েছে বা জায়গা জমিনের মালিক হয়েছে বা জ্ঞানের মালিক হয়েছে, স্বীকার করেন আর হিংসা করবেন না। কি করবেন না? ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হিংসা করেন নাই, যদিও তারা তাকে হিংসা করেছিল, যদিও তারা তাকে অন্ধকার কুয়ায় ফেলেছিল। আপনার ভাই যদি আপনাকে হিংসা করে, আপনি তাকে হিংসা করবেন না। আপনার ভাই যদি আপনাকে বঞ্চিত করে, আপনি তাকে বঞ্চিত করবেন না। এই যে কথাগুলো বলছি, এগুলো শুধু আখিরাতের জন্য না, দুনিয়ার জন্য। আর দুঃখের বিষয় হচ্ছে মিডল ইস্টে, গালফে, আরব দেশে এবং ইউরোপ আমেরিকায়ও প্রায় সব জায়গায় বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক দেশে বন্ধ হয়ে গিয়েছে। আখিরাতের কল্যাণ বাদ দিন, এই দুনিয়ার কল্যাণ থেকে আমরা বঞ্চিত হচ্ছি, কারণ আমরা বাংলাদেশিদের ভাই ভাই পারস্পরিক সম্পর্ক এত অবনতি হচ্ছে, একজনের উন্নতি আরেকজনের সহ্য হয় না। পারস্পরিক হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কীভাবে একজন আরেকজনের সহযোগিতা করানো হয়, বরং কীভাবে একজন আরেকজনকে নামাতে পারে, কীভাবে একজন আরেকজনের নিচে আনতে পারে, আমরা শুধু এই চিন্তাই করি। অন্য দেশেরা যখন এগুলো দেখে তো বলে এদেরকে আনাই দরকার নেই, এদের থেকে এই দেশ পরিষ্কার থাকুক। অতএব আখিরাতের কল্যাণের আগে আমরা দুনিয়ার কল্যাণ পাবো, দুনিয়ার সুনাম পাবো, দুনিয়ার শান্তি পাবো, দুনিয়ার সুখ পাবো। ইসলামের এই যে বিধিবিধান রয়েছে, ইসলামের এই যে তালিমাত, দিক নির্দেশনা, হেদায়াত রয়েছে, এগুলো যদি আমরা আমল করি, আখিরাতের আগে দুনিয়ার কল্যাণও আমরা পাবো। প্রিয় ভাইরা, অতএব ভাই আমাকে হিংসা করতে পারে, কিন্তু আমি তার হিংসা করব না। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। ভাইরা বলল, আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম এবং ভাই বিনয়ামিনকে বেশি মহব্বত করছে। অতএব কী করতে হবে? উকতুলু ইউসুফ, ইউসুফকে কী করো? হত্যা করো, কাতল করো। নাউযুবিল্লাহ। হিংসা তারা এটা সহ্য করতে পারে নাই। এভাবে হিংসা করা যাবে না, অন্যথায় ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো পরিণতি হবে, অপমানিত হতে হবে, অপদস্থ হতে হবে। বরং হিংসা বিদ্বেষ থেকে আমার দিলটা আমি পরিষ্কার রাখব। এবং আর্থিকভাবে সহযোগিতা করা। আমার আপন ভাই সবাই এই দুনিয়ায় একরকম থাকে না, চলে না, অবস্থা একরকম হয় না। সুখে দুঃখে এই দুনিয়া, আর্থিক অবস্থা কখনো সচ্ছল, কখনো অসচ্ছল। আজকের বাচ্চা কালকের ফকির হতে পারে। আজকে আপনার টাকা পয়সা আছে, কালকে আপনার নাও থাকতে পারে। আপনার ভাইয়ের এক সময় বিশাল রমরমা ব্যবসা ছিল, হতে পারে করোনার পর থেকে তার ব্যবসার অবস্থা দোষ নেমেছে, হতে পারে না, হতে পারে না। আপনি যখন যাকাত দিবেন বা সদকা দিবেন বা আর্থিকভাবে যে কোনো দান করবেন, অন্যকে দেওয়ার আগে আপন ভাই, যদি আপন ভাইয়ের খরচ আপনার উপর না হয়, যদি আপনার ভাই আলাদা সংসার করে থাকে, তাহলে বাহিরের কাউকে দেওয়ার আগে আপন ভাইকে দিবেন, এটা তার হক আপনার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা তিরমিজিতে এসেছে, সাদাকাতুকা আলা দির রাহিমি সাদাকাতুন ওয়াসিলা। কোনো দির রাহিম, আত্মীয়র উপর সদকা করা দুটি সওয়াব রয়েছে, একটি হচ্ছে সদকার আর একটা হচ্ছে আত্মীয়তার। সুবহানাল্লাহ। অন্য কাউকে যদি আপনি দেন, শুধু সদকার সওয়াব পাবেন, আর আপনি আপনার বোনকে দিলেন, ভাইকে দিলেন, ভাতিজাকে দিলেন, ফুফুকে দিলেন, খালাকে দিলেন, একটু অভাব অনটনে আছে, একটু বিপদে আছে, একটু আর্থিক সংকটে আছে, আপনার ভাইয়ের অধিকার হচ্ছে আরেকজনকে দেওয়ার আগে তাকে দিবেন। অনেকে আপন ভাইকে দেয় না, দিলে আবার বড় হয়ে যাবে, সুর বড় হয়ে যাবে, গলা বড় হয়ে যাবে, দেয় না। আবার অনেকে দিয়ে খুঁটা দে, এখন এত কথা বলো, ভুলে গিয়েছো তোমাকে আমি প্রতি বছর দিতাম, প্রতি মাসে দিতাম, এগুলো বলা যাবে না। বললে সারা জীবন দিবেন, কোনো সওয়াব নেই। قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم। আল্লাহ তাআলা বলেন সুন্দরভাবে কাউলুম মারুফ, সুন্দর কথা বলা। একজন আপনার কাছে ভিক্ষা চেয়েছে, সাহায্য চেয়েছে, আপনি বলেন ভাই আমার কাছে আসলে নেই,
এটা বলা উত্তম সেই কাজের চেয়ে তাকে দেওয়ার পর খোটা দেয়া। এত লম্বা লম্বা কথা বলো, বড় গলায় কথা বলো, আমি তোমাকে প্রতি মাসে দিতাম ভুলে গিয়েছো, এটা ভাইকে বলা কাউকে বলা যাবে না, এবং বিশেষ করে ভাইকে বলা যাবে না। এবং যদি সে বিপদে পড়ে তার সাহায্য করা। আর যদি বোন হয়ে থাকে, বোনকে আপদ মনে না করা, বাবা মারা গিয়েছে বা মা মারা গিয়েছে, আপনার উপর দায়িত্ব এসেছে, এটা নেয়ামত, বোনকে নিজের কন্যার মতো, নিজের মেয়ের মতো তার যাবতীয় যত খরচ আছে এগুলো বহন করা। অনেকে সহজ পাওয়ার কারণে, ভাই পাওয়ার কারণে, বোন পাওয়ার কারণে ভাই বোনের সম্পর্কের গুরুত্ব বুঝে না। বিবাহ সাথী যখন হয়ে যায়, এক ভাই চলে যায় দুবাইয়ে, আরেক ভাই চলে যায় ইউরোপে, আরেক ভাই চলে যায় আমেরিকায়, বছরের পর বছর যখন দেখা সাক্ষাৎ হয় না, তখন গিয়ে স্মরণ হয়, আহা ভাইয়ের সাথে খারাপ ব্যবহার কেন করলাম, এখন তো চাইলেও আমরা একসাথে এক দস্তরখানায় বসে খাবার খেতে পারছি না, জানি না ভবিষ্যতে আর কখনো আমরা একসাথে বসতে পারবো কিনা। ইউসুফ আলাইহিস সালাম এটাই তার এই ঘটনা থেকে আমরা শিখতে পাচ্ছি যে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করাটা, এটা ছিল তার সবচেয়ে বড় আশা, যে কীভাবে আমি আমার ভাইয়ের সাথে একসাথে বসতে পারি, একসাথে খেতে পারি। আবার এমন হতে পারে আপনার ভাই তো কবরেই চলে গেছে, তার সাথে মনোমালিন্য ছিল, তার সাথে তুচ্ছ এই দুনিয়ার একটা জায়গা জমিন নিয়ে, একটা দোকান নিয়ে, বাবা মারা গিয়েছে, হতে পারে আপনার জায়গা জমিন রেখে গিয়েছে কোনো একটা মিরাস নিয়ে, সামান্য একটু ঝগড়াঝাটি হয়েছে, আপনি কথাবার্তা বলেন নাই, বছর 2 বছর 10 বছর চলে গেছে, ভাই মারা গিয়েছে, এখন আফসোস করেন কেন আমি ভাইয়ের সাথে মীমাংসা করলাম না, কেন আমি ভাইয়ের সাথে বসে এটা সমাধান করলাম না, এখন তো চাইলেও আর তার চেহারাটা আমি দেখতে পাচ্ছি না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা চেয়েছেন এই ভাই যেন আপনার আপন ভাই হোক, এটা আমার আপনার ইচ্ছায় হয় নাই, এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই পৃথিবীতে অনেক কিছু আমার আপনার অনিচ্ছাই হয়, এটা আল্লাহ করে দিয়েছেন। এই ব্যক্তিকে আল্লাহ আপনার আপন ভাই বানিয়ে দিয়েছেন। সে আপনার ভাই, সে অন্ধ হোক, সে বধির হোক, সে বেকুফ হোক, নির্বোধ হোক, ফকির হোক, যেই হোক না কেন, সে কিন্তু আপনার আপন ভাই, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা তাকে এবং আপনাকে এক বাপের এক মায়ের ঘরে এক জায়গায় আপনাদেরকে এনেছেন, যাতে করে আপনাদের সম্পর্কটি একবারে সুন্দর হয় এবং তার সাথে আপনি কখনো খারাপ ব্যবহার না করেন। তো যদি কারো বোন থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন, কারো যদি 3 কন্যা হয় বা 3 বোন হয়, আও ইবনাতানি আও উখতানি, বা 2 বোন বা 2 কন্যা, ফাআহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না ফালাহুল জান্নাহ, এই 2 বা 3 বোন বা কন্যা তাদের সাথে যদি সুন্দর আচরণ করে, তাদের হক যদি আদায় করে, তাদেরকে বিবাহ শাদী দেওয়া পর্যন্ত এই পিতার বা এই ভাইয়ের আল্লাহর নিকট তার পুরস্কার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। বোনকে দেওয়ার কারণে অর্থ সম্পদ কমবে না, বাড়বে। বাহ্যিকভাবে দেখছেন কোনো রকম আমার মাস আমি চালাতে পারছি না, 1000-1200 পাই, নিজের ঘরের ভাড়া, নিজের খাবার দাবার এগুলো আমি চালাতে পারছি না, আবার যদি বোনকে ভাগ্নিকে আমি দিতে যাই, আরও আমার 100-200-300 চলে যাবে। ওই 100-200-র মাধ্যমে আল্লাহ আপনার বাকি টাকার মধ্যে বরকত দিবেন, রহমত দিবেন। কীভাবে আল্লাহ তাআলা আপনার আর্থিক সংকট দূর করবেন আপনি এটা কল্পনা করতে পারেন না, কারণ এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা এবং আল্লাহর ওয়াদা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বুখারী মুসলিমে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা উহুদ যুদ্ধে শহীদ হলেন এবং তার এক ছেলেই ছিল, যার নাম জাবির, আর 7 বা 9 কন্যা ছিল। অর্থাৎ হযরত জাবির আনহুর কোনো ভাই ছিল না, বাবা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, আর তার 7 বা 9 বোন ছিল। তিনি বিবাহ করলেন বিবাহিতা, অর্থাৎ কুমারী নয়, বিবাহ হয়েছিল, তারপর তার স্বামী মারা গিয়েছে বা তালাকপ্রাপ্তা এরকম এক মহিলাকে তিনি বিবাহ করলেন, অথচ তার বয়স কম ছিল, তিনি যুবক ছিলেন, তরুণ ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, হে জাবির, তুমি কি বিবাহ করেছো? তিনি বলেছেন, হ্যাঁ আমি বিবাহ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আবিক্রুন আম সাইয়্যিবা, তুমি কি কুমারী কোনো মহিলা বিবাহ করেছো না বিবাহিতা? তিনি বললেন, আমি এক বিবাহিতা, এক মহিলাকে, বিবাহিতা বলতে পূর্বে তার কোথাও বিবাহ হয়েছিল এমন মহিলাকে আমি বিবাহ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাহাল্লা বিকরান তুলাইবুহা ওয়া তুলাইবুক, একজন কুমারীকে তুমি বিবাহ করতে, তাহলে তার সাথে তুমি সুন্দর দিন কাটাতে, খেলতামাশা করতে, তুমিও যুবক সেও যুবতী, কুমারী হতো। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন এবং আমার 7
বা 9 বোন তিনি রেখে গিয়েছেন, আমি যদি কুমারী আনি তাহলে এই বোনদের হককে আদায় করবে। এই জন্য তাদের দিকে তাকিয়ে আমি আমার জৈবিক চাহিদা আমি কোরবানি করলাম। আমি এক বয়স্ক মহিলাকে আনলাম যে তাদের বড় বোনের মতো বা মায়ের মতো তাদেরকে দেখবে। একজন যুবক চায় একজন কুমারী, কিন্তু আমি কুমারী বিবাহ না করে শুধু বোনদের দিকে তাকিয়ে আমি একজন বয়স্ক মহিলাকে বিবাহ করেছি, সে আমার স্ত্রীও হবে, আবার আমার বোনদের হক সে আদায় করবে। সে তাদের পরিচর্যা করবে, তাদের চুলগুলো আছড়ে দিবে, তাদের শিক্ষা দীক্ষার বিষয়গুলো সে দেখবে, তাদের দেখাশোনা সবই সে করবে। তাদের দিকে তাকিয়ে আমি আমার যৌন চাহিদাকে, আমি আমার জৈবিক চাহিদার দিকে না তাকিয়ে বরং আমি তাদের দিকে তাকিয়ে একজন বয়স্কা মহিলাকে আমি বিবাহ করেছি। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আসাবতা, তুমি সঠিক কাজ করেছো। প্রিয় ভাইরা, এভাবে একজন ভাইকে তার ভাইদের প্রতি, তার বোনদের প্রতি তাদের হক আদায় করতে হবে। বিশেষ করে যখন টাকা পয়সা বেড়ে যায়, অ্যাকাউন্টে ব্যালেন্স যখন বেড়ে যায়, তখন অনেক সময় ভাইয়ের কথা ভুলে যায়, শুধু নিজের স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যায়। এটা উচিত নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন, সে যেন তার আত্মীয়তার সাথে সম্পর্ক অটুট রাখে। আর সবচেয়ে আপন আত্মীয় হচ্ছে আমার ভাই। ভাইয়ের চেয়ে আর আপন কে হতে পারে? আমাদের সম্পর্ক নষ্ট করছে এই দুনিয়া, এই টাকা পয়সা। আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 40, 50, 60 বছর আগে, আমরা এই দুনিয়াতে আসার আগে আমাদের বাপদাদারা যখন ছোট ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, যত দিন যাচ্ছে টাকা পয়সা বাড়ছে, হিংসা বিদ্বেষ বাড়ছে। আর আগে টাকা পয়সা কম ছিল, আমাদের বাপদাদারা যখন ছোট ছিলেন এক দস্তরখানায় বসতেন, বেতন তেমন বেশি ছিল না, আয় ইনকাম তেমন বেশি ছিল না, দুনিয়া উপার্জন কম করেছেন, ব্যাংক ব্যালেন্স তাদের বেশি ছিল না, ভারী ছিল না, কিন্তু মহাব্বতটা ছিল, ভালোবাসা ছিল। আর এখন অ্যাকাউন্ট এর মধ্যে ব্যালেন্স বাড়ছে, জায়গা জমিন বাড়ছে, দোকানঘাট বাড়ছে, প্রবাসে এসেছি, ভাইকে আনছি, আত্মীয়স্বজন সবাইকে আনছি, কিন্তু পারস্পরিক দেখা সাক্ষাৎ নেই, মায়া মহাব্বত নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ইযা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রুম আইয়ু কওমিন আনতুম। সহিহ মুসলিমের বর্ণনা, হে আমার সাহাবীরা, এখন তোমরা মদিনায় খুব অভাবে আছো, খুব অনটনে আছো, খুব কষ্টে আছো। ভবিষ্যতে যখন পারস্য রোম, সবচেয়ে ধনী দুটি রাষ্ট্র বর্তমান যেমন আমেরিকা, রাশিয়া, ইউরোপ, ভবিষ্যতে যখন পারস্য এবং রোম ফাতেহ হয়ে যাবে, বিজয় হয়ে যাবে, তখন তোমাদের অবস্থা কী হবে? হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বললেন, নাকুনু কামা আমারানাল্লাহ, আল্লাহ যেভাবে চান আমরা সেভাবে খুব সুন্দর হয়ে চলবো। আল্লাহ নবী বলেছেন, না, তখন আর সুন্দর হয়ে তোমরা থাকবে না, বরং তখন তোমাদের অবস্থা কী হবে? তাতানাফাসুনা সুম্মা তাতাহাসাদুনা সুম্মা তাতাদাবারুনা সুম্মা তাতাবাগাদুন। যখন দুনিয়া তোমাদের নিকট আসবে, পারস্য এবং রোম তোমাদের নিকট আসবে, বিজয় হয়ে যাবে, স্বর্ণ আসবে, রৌপ্য আসবে, দুনিয়া তোমাদের সামনে হাত ছেড়ে আহ্বান করবে, তখন হে আমার সাহাবীরা, মদিনায় যেরকম তোমরা একসাথে খাচ্ছ, একসাথে তোমরা আনন্দ খুশি করছো, দিলের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, আরও 10 বছর 20 বছর পর মদিনা থেকে যখন ইসলাম গোটা আরবে পৌঁছে যাবে, আরব থেকে যখন পারস্য এবং রোম পর্যন্ত পৌঁছে যাবে, ইসলাম যখন বিজয় হওয়া শুরু হবে আর টাকা পয়সা যখন আসবে, তখন কিন্তু এখন এই মহব্বত থাকবে না। তখন তোমাদের পরস্পর হিংসা বিদ্বেষ বাড়বে, শত্রুতা বাড়বে, দূরত্ব বাড়বে। এখন তোমরা মুআনাকা মুসাফাহা করো, একজন আরেকজনকে দিল দেখাও, বুক দেখাও, তখন তোমরা একজন আরেকজনকে পিঠ দেখাবে, দেখেও সালাম করবে না, কারণ তার বেশি বেড়ে যাচ্ছে, তার দোকান বাড়ছে, তার টাকা বাড়ছে, তার বাড়ি বাড়ছে, এগুলো দেখে অন্তরের মধ্যে যারা যন্ত্রণা বাড়বে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রিজিক বন্টন করে দিয়েছেন, আল্লাহ চেয়েছেন আপনাকে কম দিতে, আপনার ভাইকে বেশি দিতে। অতএব দেখে যেন আমরা হিংসা বিদ্বেষ না করি, আল্লাহর নিকট চাইবো, হে আল্লাহ, আপনি ভাইকে যেমন দিয়েছেন আমাকেও দেন। আল্লাহ দিতে পারেন না? আর যদি আল্লাহ আপনাকে বেশি দিয়ে থাকেন তাহলে আপনার ভাইকে দিবেন, আর ভাইকে দিয়ে থাকলে হিংসা বিদ্বেষ করবেন না। এভাবে আমরা চেষ্টা করব মায়া মহাব্বত, উলফত, মানে পারস্পরিক প্রীতি মহাব্বত, এভাবে যেন আমরা জীবন যাপন করতে পারি, হিংসা বিদ্বেষ যেন আমরা দূর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ, শত্রুতা, ঘৃণা
দূর করে পারস্পরিক মহাব্বত যেন আমরা আমাদের অন্তরে জাগ্রত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। জান্নাতি পরিবেশ, জান্নাতীদের অন্তরে কোনো ওয়ানাজা'না মা ফি সুদুরিহিম মিন গিল, আল্লাহ বলেন জান্নাতীদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তারা সামনাসামনি বসবে, অন্তরে মহাব্বত থাকবে। আল্লাহ তাআলা সেই মহাব্বতের জান্নাতে, সেই সুন্দর জান্নাতে আমাদেরকে যেন আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে জান্নাতে যেন আমরা আনন্দ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কোন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেশারেশি সব বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব।